এমন কিছু কাজ আছে যে কাজগুলোতে অবশ্যই গ্রাফিক্স কার্ড থাকলে সেই কাজগুলোর স্পিড অনেক বেড়ে যায়। অ্যাজ লাইক যখন আপনি ভিডিও এডিট করবেন তখন যদি আপনার গ্রাফিক্স কার্ড সিস্টেমে থাকে, আপনার 3 থেকে 4 গুণ স্পিডে কিন্তু আপনার ভিডিওটি রেন্ডার হবে। আবার এমন কিছু গেমস আছে যেখানে মোটামুটি একটু যদি ফ্রেম পার সেকেন্ড বেশি প্রয়োজন হয়, সেখানে কিন্তু গ্রাফিক্স কার্ড অবশ্যই লাগে। সো আমরা অনেক সময় দেখা যায় প্রসেসরে থাকা 2 GB গ্রাফিক্সের উপর ডিপেন্ড করে পরবর্তীতে গ্রাফিক্স কার্ড না কিনেই কিন্তু অনেকগুলো গেমস খেলতে চাই বা গ্রাফিক্স রিলেটেড কাজ করতে চাই, তখন আমাদের পিসিকে স্লো মনে হয়। সো যারা মনে করছেন যে মিড বাজেটে একটি দারুণ পিসি বিল্ড করবেন গ্রাফিক্স কার্ড সহ, তাদের জন্য কিন্তু আজকের একটি স্পেশাল পিসি বিল্ড থাকছে, যেখানে কিন্তু আমরা একদমই বাজেটের মধ্যে 8 GB গ্রাফিক্স কার্ড ইনক্লুড করেছি। সো ভিউয়ার, সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখেন, কারণ আপনি এখন পর্যন্ত যেহেতু ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি চাচ্ছেন যে গ্রাফিক্স কার্ড সহ একটি পিসি আপনি বিল্ড করতে। আর আমাদের সব ভিজিট করতে পারেন নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড আইসিটি ভবন, লেভেল 7, 703-4-728-40। ভিউয়ার্স, আজকের পিসিতে আমরা যে প্রসেসরটি রেখেছি সেটা হলো রাইজেন 5-এর 5500। এই প্রসেসরের সাথে কোনো জি নেই, তার মানে আপনারা বুঝে নিয়েছেন যে প্রসেসরের সাথে কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স নেই। অবশ্যই আপনাকে ডেডিকেটেড একটি গ্রাফিক্স কার্ড লাগাতে হবে, যেটা আমি ভিডিওর প্রথমে বলেছি যে আমরা এই সিস্টেমে একটি গ্রাফিক্স কার্ড রাখার চেষ্টা করেছি। ভিউয়ার্স, এই প্রসেসরটির বর্তমান প্রাইস হলো মাত্র 10,000 টাকা। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। 6 কোর 12 থ্রেডের একটি দারুণ প্রসেসর, আর এই প্রসেসরটি সিস্টেমে থাকছে। এরপরে যে মাদারবোর্ডটি সিস্টেমে রাখা হয়েছে সেটি হলো MSI এর A520MA Pro। আমরা চেয়েছি যে পিসির বাজেটটা যেন কোনোভাবেই 50,000 টাকা ক্রস না করে, সেই কারণে কিন্তু এই সিস্টেমে মাত্র 6,900 টাকা মূল্যের MSI A520MA Pro এই মাদারবোর্ডটি রাখা হয়েছে। মাদারবোর্ডটিতে কিন্তু 2টি র্যাম স্লট পাবেন, NVMe স্লট পাবেন, আর এখানে HDMI DVI কানেক্টিভিটি আছে। কিন্তু যখন আপনি গ্রাফিক্স কার্ড লাগাবেন তখন কিন্তু আপনি এক্সট্রা আরও প্রায় 3টা আউটপুট পেয়ে যাবেন, অর্থাৎ একটি HDMI পাবেন আর 2টা ডিসপ্লে পোর্ট পেয়ে যাবেন। মাত্র 6,900 টাকায় এই মাদারবোর্ডটা কিন্তু একদমই মন্দ হবে না। আর যদি আপনার মনে হয় যে না, এই সিস্টেমে আমি আরও বেটার চিপসেটের মাদারবোর্ড চাই, সেক্ষেত্রে MSI এর B550MA Pro একটি মাদারবোর্ড আছে যার প্রাইস 10,000 টাকা, সেটা কিন্তু আপনারা ইনক্লুড করতে পারেন। সেক্ষেত্রে 3,100 টাকা এই সেটআপটি থেকে বেড়ে যাবে। আর ওই মাদারবোর্ডটি যে চিপসেটের মাদারবোর্ডে দেখা যাচ্ছে NVMe স্লট বলেন বা গ্রাফিক্সের স্লট বলেন, সেগুলো লেটেস্ট পাবেন। সো যেহেতু একটি অপশন ছিল আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম মাদারবোর্ডের ক্ষেত্রে। আর এই সেটআপে আমরা যে র্যামটি রেখেছি সেটা হলো কিংস্টনের ফিউরি বিস্ট একটি র্যাম। ভিউয়ার্স, এই র্যামটি সবচাইতে বেশি কপি হয়, এটা ওয়ার্ল্ডের নাম্বারে 1-2-এ থাকা একটি র্যাম। সো কিংস্টন ফিউরি বিস্ট এই র্যামটি যারা ইউজ করেছেন জেনুইন, তারা জানেন যে র্যামটির কী ধরনের পাওয়ার আর কি। সো এই র্যামটি বাজারে অনেক নকল পাওয়া যায়, অনেক রিফারবিশড পাওয়া যায়। সো আমার হাতে যে র্যামটি দেখছেন এটা কিন্তু একদমই অথেন্টিক একটি র্যাম, এবং এর ভিতরেও কিন্তু কিছু পেপারস দেওয়া আছে, ওয়ারেন্টির কিছু পেপার দেওয়া আছে, ইনস্টলেশন গাইড দেওয়া আছে। কিছুদিন আগে তার মানে আমার কথা হয়েছিল, হ্যান্ডস বাংলাদেশ আসলে এই র্যামটি ইম্পোর্ট করে। সো তাদের সাথে তারা বলছে যে এই মার্কেটে অনেকে আছে যারা আসলে র্যামটির রিফারবিশড ভার্সন বিক্রি করে, অনেকে আছে যে কিংস্টনের উপরের হিটসিংটা শুধু রাখে আর মাঝে একদম নন কিছু ব্র্যান্ডের র্যাম ঢুকায় দেয়। সো এটা করবেই, মার্কেটে অনেক অসাধু ব্যবসায়ী আছে, তারা করবেই। সো আপনারা যারা কিনতেছেন তারা একটু দেখে শুনে কিনবেন। আর এই র্যামটির অ্যাকচুয়াল প্রাইস হলো, যদি আপনি সিঙ্গেল নেন, 8,600 টাকা। আমরা পিসি বিল্ডের সাথে রাখছি মাত্র 7,000 টাকা। বাট এই র্যামটাও কিন্তু আমাদের কাছে লিমিটেড স্টক আছে, যাদের প্রয়োজন একটু ফাস্ট যোগাযোগ করবেন। ভিউয়ার্স, আমাদের আরেকটি স্টোরেজ, এটাও কিন্তু আমাদের স্টকে খুব কম আছে। লেক্সারের মডেলটি হলো NM620 256GB NVMe। এটাও কিন্তু খুবই ভালো একটি NVMe গ্লোবালের একটি অথেন্টিক প্রোডাক্ট, এটাও আমাদের স্টকে কম আছে। এটার প্রাইস অ্যারাউন্ড প্রায় 7,000 টাকা প্লাস, বাট এটা আমরা আমাদের পিসি বিলের সাথে মাত্র 6,500 টাকা রেখেছি। ভিউয়ার্স, এখানে যে গ্রাফিক্স কার্ডটি আছে সেটি হলো হুনানজি ব্র্যান্ডের RX 580 একটি গ্রাফিক্স কার্ড রাখা হয়েছে। গ্রাফিক্স কার্ডটার ওয়েটটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। আমি আসলে গ্রাফিক্স কার্ডটা একটু আপনাদের খুলে দেখাই, কারণ গ্রাফিক্স কার্ডটি খুলে দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে মাত্র 15,200 টাকায় দারুণ একটি গ্রাফিক্স কার্ড কিন্তু হুনানজি প্রোভাইড করছে। হুনানজির কিন্তু বেশ কিছু প্রোডাক্ট আমাদের মার্কেটে আছে, এর মধ্যে উল্লেখযোগ্য হুনানজির মাদারবোর্ডে তারা কিন্তু দেখা যাচ্ছে খুব সুনাম কুড়িয়েছে। অর্থাৎ হুনানজির মাদারবোর্ডটা আমাদের মার্কেটে খুব বেশি, প্রায় 61 থেকে শুরু করে
সকল ধরনের মাদারবোর্ড কিন্তু হোনানজির আছে। ভিউয়ার্স, এই হলো গ্রাফিক্স কার্ড, যেখানে আমরা ডিসপ্লে পোর্ট পাচ্ছি টোটাল 3টা, একটা এইচডিএমআই, একটা ডিসপ্লে পোর্ট, একটা ডিভিআই পোর্ট রয়েছে। এবং ভিউয়ার্স, এই গ্রাফিক্স কার্ডটা মোটামুটি ওয়েটটাও মোটামুটি ভালো, 2টা ফ্যানের গ্রাফিক্স কার্ড। সো ভালো একটি গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন এই সেটআপে মাত্র 15,200 টাকা। আর যখন আপনি গ্রাফিক্স কার্ড লাগাবেন তখন কিন্তু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এখানে 6 পিনের একটি পাওয়ার লাগবে। হ্যাঁ, তো অনেক সময় আমরা গ্রাফিক্স কার্ড কিনে বাট যে পাওয়ার সাপ্লাইটি সিলেক্ট করি সেই পাওয়ার সাপ্লাই আলাদাভাবে গ্রাফিক্স কার্ডে যে পাওয়ার দিব সে পাওয়ার সকেটই নেই। সো এই ধরনের গ্রাফিক্স কার্ড যেগুলো আসলে পাওয়ার দরকার হয়, পাওয়ার না দিলে কানেকশন পাওয়া যায় না, সেগুলোর জন্য যখন পাওয়ার সাপ্লাই আপনি সিলেক্ট করবেন অবশ্যই সেই ধরনের পাওয়ার সাপ্লাই সিলেক্ট করবেন যেখানে গ্রাফিক্স কার্ডের জন্য আলাদাভাবে পাওয়ার রয়েছে। পাওয়ার সাপ্লাই এখানে রাখা হয়েছে একটি পাওয়ার সাপ্লাই, সেটা ভেলুরা ব্র্যান্ডের 400 ওয়াট গ্রিড 400। এবং এই যে এই পাওয়ার সাপ্লাইটিতে কিন্তু 8 পিনের গ্রাফিক্স কার্ডের পোর্ট রয়েছে। সো দারুণ একটি পাওয়ার সাপ্লাই, বাজেট মাত্র 1700 টাকার মধ্যে কিন্তু আমরা এটা রাখতে পেরেছি, 3 বছরের ওয়ারেন্টি। ক্যাসিং রাখা হয়েছে, এটাও চমৎকার একটি ক্যাসিং, মাত্র 3400 টাকা প্রাইসে। ক্যাসিংটাতে কিন্তু 5টি ইনফিনিটি ফ্যান দেওয়া আছে। এটার মডেলটা হলো T2B ওভো ব্র্যান্ডের। তো এটা দিয়ে টোটাল কনফিগারটি সাজানো হয়েছে মাত্র 51,000 টাকা। আমরা আসলে খুবই চেষ্টা করেছি যে এই কনফিগারটি কোনো মতে 50-এর মধ্যে রাখা যায় কিনা। আমরা সেই কারণে কিন্তু মাদারবোর্ডও এখানে A520 রেখেছি। যদিও এখানে যদি আমি 550 মাদারবোর্ডটি রাখতাম, যেহেতু গ্রাফিক্স কার্ড লাগাচ্ছি, তাহলে আরও বেটার হতো। যেহেতু আপনারা ভিডিও দেখেন, সেখানে আমি কিছু পরামর্শ সবসময় দিয়ে থাকি যে এই প্যাকেজের কিছু টাকা বাড়িয়ে কি কি জায়গায় আপনি ডেভেলপ করতে পারেন। সেখানে মাদারবোর্ড 550 MA প্রো সেটা রাখতে পারেন, বা যে কোনো ব্র্যান্ডেরই 550 মাদারবোর্ড, যে কোনো ব্র্যান্ড বলতে গিগাবাইট, MSI, আসোসের মধ্যে 550-এর মাদারবোর্ডগুলো কিন্তু এখানে রাখতে পারেন, তাহলে আরও পিসি আপনার ভালো কাজ করবে। আর ভিউয়ার্স, এখানে পাওয়ার সাপ্লাই যথেষ্ট আছে, গ্রাফিক্স কার্ড যথেষ্ট আছে। র্যাম যদি চান যে আরও একটা লাগাবেন সেটা লাগাতে পারেন, তবে এটা কিন্তু খুবই ভালো একটি র্যাম। লেক্সার এনভিএমই আছে 256 জিবি, 512 জিবি করতে পারেন, কারণ বর্তমান যে সময় আসতেছে 256 জিবিও কিন্তু নট এনাফ, আরও বেশি প্রয়োজন। 512 জিবি 1 টেরাবাইট হলে খুবই ভালো হয়। সো আপনার কাজের সাথে মিলিয়ে কিন্তু আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। ক্যাসিংটা সুন্দর আছে, ক্যাসিংটা যদি আরও অন্য ক্যাসিং পছন্দ হয় আমাদের ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু আপনি দেখে নিতে পারেন। আর ভিডিওটি এখানে শেষ করছি। শেষ করার আগে বলছি যে আমাদের ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন, সেখানে কি ত্রুটি আছে, ত্রুটি কি সম্ভাব্য সমাধান আছে, সেগুলো কিন্তু আমাদের জানাবেন, তাহলে আমরা আপনাদের মধ্যে থেকে একজনকে একটি গেমিং র্যাম উপহার দিব। আর যারা নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে তাদের মধ্যে থেকে তো নিয়মিতভাবে উপহার পাচ্ছেনই, আপনারা দেখছেন। আমরা প্রতি বৃহস্পতিবারে কিন্তু আপনাদের মধ্যে থেকেই নাম জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।